ফুটবলকে ধ্যান জ্ঞান মানা লিওনেল মেসির জীবনে হয়তো আর একটি অধ্যায় বাকি ছিল। একটি স্বপ্ন, একটি আশা, কখনো তা যেন আবার সম্মানের খেলা। যে করে হোক মালিক হতে হবে সোনালি ট্রফির। বহু অর্জনে ঘেরা ক্যারিয়ারটা একসময় যেন মনে হয়েছে মুকুটহীন রাজার মতো। তাই কাতার বিশ্বকাপের আগে এই খুদে জাদুকর হতে চেয়েছিলেন একজন ট্র্যাজিক হিরো, যেখানে ফুটবল মহাকাব্যের একটি ছোট্ট কোণে অল্প কথায় লেখা থাকবে একজন মেসি ছিলেন, ব্যাস এটুকুই। তাই তো হুট করেই অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তবে মেঘের আড়ালে যেমন সূর্য হাসে, ঠিক তেমনি যেন ভাগ্য ঘুরে গেল মেসির। 2022-এর সোনালি ট্রফি উঠল এই ম্যাজিশিয়ানের হাতে। বয়সটা 38, কাপ হাতে বাড়ি ফিরে কিছুদিন বিশ্রাম নিলেন ঠিকই, তবে ফার্স্ট কোনো ঘরোয়া লিগে ফিরলেন না। হয়তো চেয়েছিলেন হুট করে নয়, ধীরে ধীরেই ক্যারিয়ারের ইতি টানতে। রোজারিওর সেই বাচ্চা ছেলেটার সামনে আবারও হাতছানি দিচ্ছে আরেকটি বিশ্বকাপ। তবে এবার যেন প্রাপ্তির খেলা নয়, প্রতিদানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন লিওনেল মেসি। অবসর নিয়ে ভাবছেন আকাশি সাদা জার্সির এই 10 নম্বর প্লেয়ার। আসন্ন বিশ্বকাপের পরের বিশ্বকাপে মেসির খেলার কোনো সম্ভাবনা নেই, এটা একেবারেই পরিষ্কার। সে হিসেবে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপ তার জন্য হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। তবে তার আগে নিজ দেশের মাটিতে আরও কয়েকটি ম্যাচ খেলা বাকি আছে। তাই তো দেশের মাটির দর্শকদের কাছে আগেভাগেই বিদায় জানালেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ 2 ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি দিয়েই দেশের মাটিতে শেষবারের মতো বুট পায়ে নামতে চলেছেন মেসি। আগামী 5 সেপ্টেম্বর বুয়েন্স এরেসে ভেনিজুয়েলার মুখোমুখি হবে তার দল। 2026 বিশ্বকাপ আগেই নিশ্চিত করা আর্জেন্টিনা আপাতত 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সবার শীর্ষে আছে।